আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমরা প্রথমেই একটা ছোট্ট ভিডিও দেখি, তারপরে এই ভিডিও নিয়ে আমরা একটু বিশ্লেষণ করি। ভিডিওতে আমরা কি দেখলাম? আমাদের সমাজের বাস্তব বিষয়টা তুলে ধরা হয়েছে। মসজিদে আমরা যা করি, যেগুলো করাটা আমাদের ভুল, এবং একটা দৃশ্য দেখানো হয়েছে, এটা ঠিক। এখন আসুন নামাজ প্রসঙ্গে এবং নামাজের সম্বন্ধে যাওয়াটা সেটাকে ঠিক দেখেন। নামাজ হচ্ছে আল্লাহর ফরজ বিধান। বান্দা যখন সিজদায় যায় তখন আল্লাহর সবচেয়ে বেশি কাছাকাছি হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার চোখের শীতলতা হচ্ছে নামাজ। তো এই নামাজ যেমনিভাবে দামি জিনিস, নামাজের এই সমস্ত বিষয়টাকে ঠিক তেমনিভাবে গুরুত্ব দিতে হবে। এখন আসুন আমরা জানি যে নামাজের আগে যাওয়াটা সেটা কি ঠিক? এই প্রসঙ্গে হাদিস মুবারকের মধ্যে জবাব এসেছে। আল্লাহর নবী বলেছেন, নামাজের আগে যাওয়াটা কত বড় অন্যায় যদি কেউ জানতো তাহলে সে 40 পর্যন্ত অপেক্ষায় থাকত। এই 40টা কি বৎসর, মাস, দিন নাকি মিনিট? এ কথা বলা হয় নাই। এর মানে যাওয়া যাবে না, মুসল্লি কখনোই তার আগে যেতে পারবে না। এটা একটা অন্যায় কাজ। এখন যদি দেখা যায় সূত্রা আছে, সূত্রা দিয়ে তিনি যেতে পারবেন, কোনো সমস্যা নেই। অথবা যদি দেখা যায় যে মুসল্লি যেই কাতারে আছে আরও অতিরিক্ত 2 কাতার, এই 2 কাতার অতিরিক্ত যদি হয়, সামনের আরও 2 কাতারও, তাহলে আপনি অতিক্রম করে যেতে পারবেন, এতে আপনার গুনাহ হবে না। আরও একটা বিষয়ে যারা নামাজ পড়বেন ওনাদের উচিত হচ্ছে এমন জায়গায় নামাজ পড়া যে জায়গায় মুসল্লিরা চলাফেরা করতে পারে, হাঁটা করতে পারে, অথবা সে তার নামাজ আদায় করে যেতে পারে, এমন জায়গায় মুসল্লি নামাজ পড়া। যেমন ফিলারকে রেখে সামনে নামাজ পড়া, দেয়ালকে রেখে আপনি সামনে নামাজ পড়া। এভাবে যদি নামাজ পড়াও তাহলে অন্য মুসল্লির কোনো ক্ষয়ক্ষতি হবে না। তো আমাদের এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। আর নামাজের সামনে যেন আমরা কোনোভাবে না যাই, সূত্রা দিয়ে যেন যাই, এই বিষয়টা আমাদের খেয়ালে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন।